গাইস, দিস ইজ মেহেদি। লাস্ট নাইট টনি ভাই ফোন করলো, বললো রসের কি একটা প্রোগ্রাম করা যায় কাল সকালে। তো যেই কথা সেই কাজ। আমরা পরের দিন ফজর নামাজের পর রসের সন্ধানে বেরিয়ে যাই কোন এক গ্রামে। এই যে সোহেল ভাই আমাদের সাথে আছেন, এই যে রনি ভাই, আর এই যে আমাদের গ্রেট ওয়ারিয়ার তপু ভাই, এই যে দাদা আমরা শক্তি আমরা বলা, যে হিমেল ভাই সবচেয়ে লম্বা। তো রনি ভাই আপনার কেমন লাগছে? খুবই অসাম লাগছে। অসাম লাগছে। যাই হোক, মোটামুটি আমাদের সবাই চলে আসছে রস খাওয়ার জন্য। আমরা আজকে আসছি শান্তিপুর রোডে, এটা হচ্ছে সিংগাইর মানিকগঞ্জের আন্ডারে। মোটামুটি বেশ দূরেই গাছে উঠছে। আসলে কিছুক্ষণের মধ্যে আমরা রস খেতে পারবো। এই যে আমাদের বাকি টিমমেট সবাই এসে বসছে। ভাই কই থেকে আইলেন আপনারা এই ভোরবেলা? 7টার সময় আইছেন রস খাইতে? দেখি 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 ভ্রাম্যমাণ আদালত এসেছে। কি রসে কি এটা? এটা কি? এটা রসের সাথে মাছি ফ্রি। সেদিন গ্লাসে দেন, সবাই একটু খাট করে দিয়ে না। ঠিক আছে রস ভাই, এখানে 2 গ্লাসের রস গাইস, আমরা এখন রসের ভিতরে। দেন একটু ডালে গ্লাস করে সবাই। এই যে হ্যাপি ডালের হিসাব। এক্সিলেন্ট। চা খাননি? তাও দোকান মানুষ সিরিয়ালে আছে। আপনি একটা মুরব্বি আর 2টা গ্লাস নিয়ে আসেন ভাই। গ্লাস নিয়ে আসেন, আধা ঘন্টা লাগবে খাইতে। না না, এই যে ঠান্ডা, এটা টানা যায় নাকি? আরে কি না, আপনার এই বয়সে আমরা এটি খাইতামই না, জান। কেমন লবণ ঠিক আছে? চিনিটা কম হয়েছে। এই যে লবণ ঠিক না থাকলে বলে। যা গেছে গেছে, বাদুরে মুখ না লাগাইলি হয়। না না, এই জালিয়া তো এগুলি তো মূলত পাখি যাতে না ঢুকতে হয়, কিন্তু মৌমাছি পোকা আমাদের তো ঢুকবো। এগুলিকে আপনি খাইতে পারবেন না। এগুলি আপনি থেকে খেয়াল রাখবেন। ছোট জালি দিয়ে রাখলে। আর মৌমাছি আপনার তারের জালিগুলো আছে না? আর মৌমাছিগুলো কিন্তু তোরা টাকা নেবেন, এটা ফ্রি ভাই। তারের জালিটা খালি এক পাশে একটু কাইটা, ওই জায়গাটা খালি ওই যে বাসি এটা ঢুকাই দেন। মাছি ঢুকতে পারবে। হ্যাঁ, ওই যে পাতলা নেট দিল, পাতলা নেটগুলো। রস খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ি গ্রামের ভোরের সকালটা দেখতে। আমরা নিজেদের মতো কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফিরে যাই আমাদের আপন গতিতে, আমাদের আপন ঘরে। আজ এতটুকুই। দেখা হবে হয়তো নতুন কোনো এক ভিডিওতে।